গাজা উপত্যকাকে ঘিরে নতুন কূটনৈতিক উদ্যোগে ভারত আপাতত সতর্ক। আমেরিকার তরফে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অফ পিসে যোগদানের আমন্ত্রণ পেয়েছে নয়াদিল্লি। তবে সেই প্রস্তাব এখনও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানালো বিদেশ মন্ত্রক। একটি সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ওয়াশিংটনের তরফে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে। তবে 19 ফেব্রুয়ারি প্রস্তাবিত প্রথম বৈঠকে ভারত যোগ দেবে কিনা সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বোর্ড অফ পিসে প্রসঙ্গত বলতে পারি, মার্কিন সরকারের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে, এমনটাই জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এবং তারা আরও বলে, প্রস্তাবটি আমরা বর্তমানে বিবেচনা করছি এবং পর্যালোচনা চলছে। জয়সওয়াল এও মনে করিয়ে দেন, পশ্চিম এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার প্রশ্নে ভারতের অবস্থান বরাবরই সুস্পষ্ট। ভারত সবসময় এমন উদ্যোগকে সমর্থন করেছে যা পশ্চিম এশিয়ার শান্তি, স্থিতিশীলতা এবং খোলামেলা আলোচনাকে এগিয়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রী ও গাজা সহ গোটা অঞ্চলের দীর্ঘমেয়াদী ও স্থায়ী শক্তির পথ প্রশস্ত করে এমন সব প্রয়াসকে স্বাগত জানিয়েছে। তবে মার্কিন নেতৃত্বাধীন এই নতুন উদ্যোগে সরাসরি অঙ্গীকারের প্রশ্নে ভারত আপাতত নিরপেক্ষ ও সতর্ক সুরেই কথা বলেছে। বোর্ড অফ পিস গঠিত হয়েছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন 2803-এর আওতায়। এই প্রস্তাবে গাজার প্রশাসন পুনর্গঠন এবং স্থিতিশীলতা বজায় রাখতে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ গঠনের বিষয়টি স্বাগত জানানো হয়। এই বোর্ডের সঙ্গে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনাও যুক্ত রয়েছে। বহুজাতিক শান্তিরক্ষা কাঠামো হিসেবে এই বাহিনী যুদ্ধবিরতি বজায় রাখা, নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সহায়তা এবং পুনর্গঠনের কাজ এগিয়ে নিতে ভূমিকা নেবে বলে জানানো হয়েছে। এই বোর্ডে কারা রয়েছে? সূত্রের খবর, এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছে আমেরিকা। প্রতিষ্ঠাতা এক্সিকিউটিভ বোর্ডে রয়েছেন একাধিক আন্তর্জাতিক ব্যক্তিত্ব, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। তাছাড়াও রয়েছেন ব্যারেট কুশনার ও মার্ক রোয়ান। মাঠ পর্যায়ে প্রশাসনিক সহায়তার জন্য আলাদা গাজা এক্সিকিউটিভ বোর্ডও রাখা হয়েছে। কোন কোন দেশ এতে রাজি রয়েছে? ইতিমধ্যেই একাধিক দেশে এই বোর্ড যোগদানের ইঙ্গিত রয়েছে। সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক, জর্ডান, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী সহ একাধিক আরব ও মুসলিম রাষ্ট্র ইতিবাচক সাড়া দিয়েছে। তারা এই উদ্যোগকে গাজায় যুদ্ধবিরতি সংহত করা ও পুনর্গঠনে ত্বরান্বিত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে দেখছে। একটি প্রতিবেদন অনুযায়ী প্রায় 60টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এই বোর্ডে। তার মধ্যে 27টির বেশি দেশ ইতিমধ্যেই অংশগ্রহণে রাজি হয়েছে বলে খবর। তালিকায় রয়েছে আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুস, হাঙ্গেরি, কাজাখস্তান, প্যারাগুয়ে, উজবেকিস্তান, ভিয়েতনাম সহ একাধিক দেশ। তবে সব দেশের সমান উৎসাহী নয়। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং স্পেনের মতো বড় পশ্চিমী শক্তিশালী এই উদ্যোগে অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছে অথবা সিদ্ধান্ত পিছিয়েছে। অনেকেই সতর্ক অবস্থান নিয়েছে, যা এই মার্কিন নেতৃত্বাধীন প্রস্তাব নিয়ে এক ধরনের সংশয়ের ইঙ্গিত দিচ্ছে। ভারতের সামনে একটি কূটনৈতিক সমীকরণ। তারা কি গাজা ইস্যুতে ভারতের অবস্থান বরাবরই ভারসাম্যপূর্ণ। একদিকে ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক, অন্যদিকে ফিলিস্তিন প্রশ্নে ঐতিহাসিক সমর্থন। ফলে ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত কেবল প্রতীকী নয়, বরং বৃহত্তর পশ্চিমী এশিয়ার নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 19 ফেব্রুয়ারি প্রথম বৈঠকের আগে নয়াদিল্লি কি সিদ্ধান্ত নেবে, সেই দিকে তাকিয়ে কূটনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।